আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, জীবনে একবার হলেও আয়াতুল কুরসি দিয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ে 4টি এই অলৌকিক দোয়া পাঠ করুন। জীবনে আপনার শান্তি আসতেই থাকবে, আপনার ঘরের মধ্যে শান্তি আসতেই থাকবে, আপনার কামাই রোজগারের মধ্যে বরকত আসতেই থাকবে, আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না। আপনার ঘরের মধ্যে আপনার সন্তান কথা শোনে না, সন্তান কথা শুনবে। আপনার স্বামী আপনার কেয়ার নেয় না, যত্ন নেয় না, আগের মতো ভালোবাসে না। আপনার স্বামী আপনার দিকে খেয়াল রাখবে, আগের চাইতেও বেশি ভালোবাসবে। আপনি অভাব অনটনের মধ্যে রয়েছেন, পাহাড় সমান ঋণ হয়ে আছেন, পাহাড় সমান ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করে দিবেন। আপনি যদি জীবনে একবার হলেও 2 রাকাত সালাতুল হাজাত আয়াতুল কুরসি দিয়ে পড়ে, নামাজ পড়ে 4টি অলৌকিক দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, আপনার জীবনটা সুখময় হয়ে যাবে। জীবনের সমস্ত অশান্তি দূর করে দিয়ে আপনার জীবনে শান্তি আসতে থাকবে, আপনার ঘরের মধ্যে শান্তি আসতে থাকবে। আপনার ঘরের সকলকে আল্লাহ তাআলা নামাজি বানিয়ে দেবেন, পরহেজগার বানিয়ে দেবেন। আপনার ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে, আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে, সমস্ত চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। কারণ আয়াতুল কুরসি হইল এমন একটি আয়াত, প্রত্যেকটা জিনিসের একটি চূড়া আছে, উচ্চতা আছে। কোরআন শরীফের সবচেয়ে উচ্চতা হইল, চূড়া হইল আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। যে আয়াতুল কুরসি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজের পরে যার পাঠ করার সৌভাগ্য হবে, আল্লাহর নবী তাকে দুনিয়াতে থাকতেই, সে যেই জমানার হোক না কেন, সে আপনি হন আমি হই যে হোক, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। আল্লাহু আকবার কাবীরা। সেই আয়াতুল কুরসি দিয়ে যদি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন, আপনি যদি আয়াতুল কুরসি না পারেন, তারপরেও আপনি 2 রাকাত সালাতুল হাজত পড়তে পারবেন। সেই নিয়মটি সহজেই জানিয়ে দেব, একেবারেই সহজেই জানিয়ে দেব। এই জন্য অধৈর্য না হয়ে একটু সময় স্কিপ না করে সম্পূর্ণ আমলের ভিডিওটি যদি একটু কষ্ট করে দেখতে পারেন, আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে। আল্লাহ তাআলা তার রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন। আপনার সংসারের মধ্যে চারদিক থেকে অর্থ সম্পদ রিজিক আসতেই থাকবে। আল্লাহু আকবার কাবীরা। যা আপনি কল্পনাও করতে পারেন নাই, এমন জায়গার থেকে আল্লাহ তাআলা আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলা নিজেই জানায়া দিয়েছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের ব্যবস্থা করব যা তুমি কখনো ভাবতেও পারোনি। আমলের মাধ্যমে বান্দার অভাব অনটন দূর হয়, আমলের মাধ্যমে অশান্তি দূর হয়। আমরা আমল করি না, এই জন্য বিভিন্ন রকম চিন্তা পেরেশানি আমাদের কলবটাকে, হৃদয়টাকে ক্ষয়ে ক্ষয়ে নষ্ট করে দিতেছে। আমরা আমল থেকে দূরে থাকার কারণে। আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্ত রকম চিন্তা পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিয়ে আপনার জন্য তার খাস খাজানা, বিশেষ সম্পদের দরজা খুলে দিবেন। চলুন আমরা 2 রাকাত সালাতুল হাজত আয়াতুল কুরসি দিয়ে পাঠ করে তারপরে 4টা দোয়া শিখে নেই। আমার সাথে জবানে জবানে আজকে সম্পূর্ণ আমলের ভিডিওতে যা দেখবেন, যে অবস্থা আছেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থা আছেন, যখন নামাজ পড়া যায় না অর্থাৎ পিরিয়ডকালীন সময় আছেন, তারাও আজকের সম্পূর্ণ আমলটি আমাদের সাথে জবানে জবানে এক একটা আশা নিয়ে, এক একটা তামান্না মনের মধ্যে নিয়ে আপনি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দিবেন না। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাসের ভিডিও। অন্য মানুষ
যদি পেয়ে যায়, সে যদি জবানে একটা হরফও পাঠ করে আপনিও নেকি পাবেন। যদি আপনি পৌঁছানোর কাজে অর্থাৎ সাহায্য সহযোগিতার কাজে প্রচার প্রসারের কাজের মধ্যে আপনি সহযোগিতা করেন, কিভাবে করবেন? একেবারে সহজ, যদি পারেন শেয়ার করে দেন। যদি শেয়ার করতে না পারেন, দেখেন আমার একটা লাইক বাটন আছে, প্রতিদিন কোরআন হাদিসের নতুন ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে দিবেন, যা এটা গ্রোথ বের অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে পারলে কমেন্ট করবেন। আর নতুন পুরাতনের মধ্যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। দুনিয়াতে কী লাভ হবে? আপনি রাস্তাঘাটে চলাফেরা করেন, আপনি আপনার সন্তান নাতিনাত করেরা এই রাস্তাঘাটের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাআলা এই আমলের উসিলায় হেফাজত করবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করবেন, আপনার ঘরটাকে একটা জান্নাতের বাগান বানায়া দিবেন। এই জন্য আপনি এই কাজটি করবেন। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। জীবনে একবার হইল 2 রাকাত সালাতুল হাজত আয়াতুল কুরসি দিয়ে কিভাবে নামাজ পড়বেন আমি সম্পূর্ণ নিয়মটি জানাই দেই। আপনি কোন সময় আমলটি করবেন? মাগরিবের পরেও করতে পারেন, এশারের পরে, তাহাজ্জুদের সময়, অথবা ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, বা দিনে যখনই সময় পান তখনই আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার জন্য ওযু করতে চলে যাবেন। ওযুর শুরুতে পড়বেন, আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুর শুরুতে নবীজি বলেন বিসমিল্লাহ পড়লে ওই ওযুর অঙ্গ প্রত্যঙ্গের সাথে যত পানি ঝরে যায় আল্লাহ তাআলা ওই অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলা মাফ করে দেন এবং তার উপরে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকে। এরপরে আমল করলে আমল যে কবুল হয়, তারপরের আমল দ্বারাই আপনি বসবেন। ওযুর মধ্যে তারপরে যেই যে মুস্তাহাব দোয়াগুলো আছে ওই দোয়াগুলো পারলে পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম ওযুর শুরুতে অবশ্যই পড়বেন। এবং ওযুটা যখন শেষ হয়ে যাবে তখন কালেমায়ে শাহাদাতটি এখন আমার সাথে বিশুদ্ধভাবে পাঠ করুন। যে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা জুনুবি অবস্থায় যখন নামাজ পড়তে পারেন না পিরিয়ডকালীন সময়ও আমাদের সাথে জবানে জবানে পাঠ করুন, বিশুদ্ধভাবে পাঠ করুন। একজন আলেমের সাথে পাঠ করতেছেন, শত শত আল্লাহর ওলিদের সাথে পাঠ করতেছেন। আল্লাহু আকবার। বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাতটি শেষ হইলে আপনি নামাজের মুসল্লায় আসবেন, অর্থাৎ জায়নামাজের উপরে দাঁড়াইবেন, জায়নামাজ কিবলামুখী হয়ে করে দাঁড়াইয়া। আর নামাজের পরে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই 2 রাকাত সালাতুল হাজত পড়েন তাহলে বিশেষ কোনো আপনার ওযু করার প্রয়োজন নাই। আপনি ওই জায়নামাজের উপরে দাঁড়াইয়া কিবলামুখী হয়ে আপনি নামাজ 2 রাকাত পড়তে পারবেন। তো আপনি জায়নামাজে আসলেন, দাঁড়াইলেন, নিয়ত করবেন আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। আবার বলতেছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। তারপরে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, آمين।
بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى এভাবে আপনি পুরো নামাজটা শেষ করবেন অর্থাৎ সুন্নত নামাজ যেভাবে পড়েন ওইভাবেই পড়বেন প্রথম রাকাতে আলহামদু সূরার পরে বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসিটা আপনি পাঠ করবেন তারপরে আপনি দ্বিতীয় রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস একবার তেলাওয়াত করবেন তারপর রুকু সেজদা করে নামাজ হয়ে যাবে শুধু নিয়ত করবেন সালাতুল হাজতের নিয়তটি যেভাবে বলছি এখন যারা আয়াতুল কুরসি না পারেন তারা কি করবেন আয়াতুল কুরসির পরিবর্তে আপনি যে কোনো সূরা পড়তে পারেন নিয়ত থাকবে সালাতুল হাজতের আলাম তারাও পড়তে পারেন তাব্বাত ইয়াদাও পড়তে পারেন কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ দ্বিতীয় রাকাতে আলহামদু যখন শেষ হবে তখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد এরপর আর দোয়া আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি পারলে পড়বেন না পড়লে কোনো সমস্যা নেই তো আপনি এভাবে আপনি দুই রাকাত নামাজ শেষ করবেন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়বেন দুরূদ শরীফ পড়বেন দোয়া মাসুরা পড়বেন তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে কোনো নামাজ শেষ হলে একবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ 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 তারপরে আপনি এখন যে চারটা দোয়া পাঠ করার কথা বলছি দুই রাকাত সালাতুল হাজত জীবনে একবার হইল আয়াতুল কুরসি দিয়ে দুই রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে এই চারটি অলৌকিক দোয়া যদি পাঠ করতে পারেন আপনার জীবনে আপনার ঘরে শান্তি আসতেই থাকবে অর্থ সম্পদ আসতেই থাকবে রিজিক আসতেই থাকবে আল্লাহু আকবার চারদিক থেকে রিজিক আসবে ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ তাআলা বলেন যাকে রিজিক খুশি আমি এমন রিজিক দিয়ে দেই যে সে হিসাব করেও শেষ করতে পারবে না আল্লাহু আকবার আমল না করার কারণে আপনি পান না আপনার জন্য তো বরাদ্দ আছেই তো আপনার নামাজ যখন শেষ আমরা সালাম ফিরাইলাম একবার আল্লাহু আকবার বললাম তিনবার আস্তাগফিরুল্লাহ 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 এখন আপনি ইস্তেগফার পাঠ করবেন তিনবার কোন ইস্তেগফারটি পাঠ করবেন আমরা সর্বপ্রথম সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ার জন্য আপনাকে বলবো যদি না পারেন বিকল্প ইস্তেগফার বলে দেবো আমার সাথে এখন বলুন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك
বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। এটাকে বলে সাইয়্যিদুল ইস্তেগফার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার, যা বুখারী শরীফে আসছে। যে ব্যক্তি রাতে পাঠ করবে, ওই রাতে তার যদি ইন্তেকাল হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবে। বুখারী শরীফের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। আর দিনে পাঠ করলে, ওই দিন ইন্তেকাল হলে তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইবেন বিগাইরি হিসাব, হিসাব ছাড়া। অর্থাৎ তার সমস্ত গুনাহগুলা যে এই ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা হয়ে যায়, এটা প্রতীয়মান হয়ে গেল। আল্লাহু আকবার। এই ইস্তেগফারটি যদি না পারেন, যদি পারেন ৩ বার পাঠ করবেন। যদি না পারেন তাহলে আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ৩ বার পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই ইস্তেগফারটি যে ব্যক্তি ৩ বার পাঠ করবে, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, তার গুনাহ যদি হয় বৃষ্টির ফোঁটা পরিমাণ, আল্লাহ তাআলা ওই সংখ্যক, ওই পরিমাণ গুনাহ, সগীরা কাবিরা গুনাহগুলা তাকে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ মাসুম বানাইয়া দেন। আল্লাহু আকবার কাবীরা। তো এই ইস্তেগফার ৩ বার পাঠ করবেন। তাও যদি না পারেন তাহলে পড়বেন আস্তাগফিরুল্লাহ। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ৩ বার ইস্তেগফার হয়ে গেল, গুনাহ মাফ হইল। এখন আপনি দুরূদ শরীফ পাঠ করবেন ৩ বার। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আমি একবার পাঠ করলাম, আপনি ৩ বার। ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ হলো। যদি এই দুরূদ শরীফ বড় মনে হয় না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার। ৩ বার ইস্তেগফার গেল, ৩ বার দুরূদ শরীফ। এখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চতুর্থবারের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩টা দোয়া গেল। এখন আপনি ইসমে আজম পড়বেন। যেই বড় ইসমে আজমটা, এটা আমার সাথে এখন পড়ুন। যদি না পারেন, ছোট সংক্ষেপে পাওয়ারফুল ইসমে আজমটিও শিখাইয়া দেব। এখন আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি কেউ না বলতে পারেন, শুনবেন, একই ফায়দা পেয়ে যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমটি একবার পাঠ করবেন, যদি না পারেন তাহলে আমার সাথে বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বড় ইসমে আজমটা না পারলে সংক্ষেপে 3 বার পড়বেন, সংক্ষিপ্তটা 3 বার পড়বেন। তারপরে 3 বার সংক্ষেপে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 2 রাকাত সালাতুল হাজত আপনি আয়াতুল কুরসি দিয়ে পাঠ করলেন। দ্বিতীয় রাকাত যদি না পারেন আয়াতুল কুরসি যে কোনো সূরা পড়বেন। দ্বিতীয় রাকাতে আলহামদুর পরে সূরা ইখলাস পড়বেন। নামাজের পরে আল্লাহু আকবার একবার ইস্তেগফার পাঠ করলেন। তারপরে আপনি সাইয়্যিদুল ইস্তেগফারটি যদি পারেন পড়বেন, না হলে যে ইস্তেগফারটি পারেন ওই ইস্তেগফারটি পাঠ করবেন। তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার। চতুর্থবারের সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি ইসমে আজম পাঠ করবেন। ইসমে আজম বড়টা না পারলে সংক্ষেপে যেটা আছে ওটা পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। এই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না, দিবেন না, দিবেন না। নবীজি ওয়াদা করে বলেছেন। আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين। الله এই সিনাতে আপনি কোরআন মজিদ দান করেছেন, আপনার বান্দা বান্দীদেরকে আমলের এজাজত অনুমতি প্রদান করব। যে সমস্ত বান্দা বান্দীদেরকে, সেই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা যোগ্য আমলটি করার জন্য আপনি ভালো করে জানেন কারা করতে পারবে কারা পারবে না। রব্বে কারিম, রব্বে কারিম, যারা এই পর্যন্ত আমলটি দেখেছেন, জবানে জবানে পাঠ করেছেন, যে যে অবস্থায় উজু থাকুক না থাকুক, আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে এই পাওয়ারফুল শক্তিশালী কার্যকরী আমলগুলা নবীজির শেখানো ইসমে আজম নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তার হাতগুলায় খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান। আল্লাহ, আমরা আমাদের দর্শক শ্রোতাদের চাওয়াগুলা নিয়া, আল্লাহ আমাদের চাওয়াগুলা নিয়া, হাজার হাজার দর্শক শ্রোতাদের চাওয়াগুলা কেউ কেউ লিখতে পেরেছেন, কেউ লিখতে পারেন নাই। যারা লিখতে পেরেছেন তাদের চাওয়াগুলা নিয়া, যারা পারেন নাই মনে মনে বলতেছে আল্লাহ তাদের চাওয়াগুলা নিয়ে আপনার কাছে হাত উঠাইছি। আমাদের কাছে চাওয়াগুলা অনেক বড়, কিন্তু আপনার কাছে কিছুই না। আল্লাহ, আমাদেরকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। দয়া করে মেহেরবানি করে আমাদের নামাজ, ইসমে আজম, ইস্তেগফার, দুরূদ শরীফ, যে আমলগুলার পরে দোয়া কবুল হওয়ার ব্যাপারে আপনি ওয়াদা করেছেন, আল্লাহ আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ,
এর হাদিয়াটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। কার জানি জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যারা কোলে পিঠে করে মানুষ করে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে, সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার এরাদা করেছে আমাদের সাথে জবানে জবানে পাঠ করেছে আল্লাহ, একটা বান্দা বান্দিকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কারো সন্তান কথা শোনে না, কারো স্বামী পরকিয়া করে, আল্লাহ বিদেশে যারা থাকে অনেক কষ্টের মধ্যে আছে, প্রবাস জীবনের ভাই বোনের আল্লাহ ভাই বোনদেরকে আপনি হেফাজত নসিব করে দেন, তাদের কাজকে সহজ করে দেন। দেশে যারা বিদেশে যারা বেকার আল্লাহ তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ। আপনার বান্দা বান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার দুই ফোঁটা চোখের পানি পছন্দ, সেই জবানের আমিনের উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানি বসিলায় আমাদের হাজার হাজার বান্দা বান্দিদের চাওয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখে পানি আসছে গালের মধ্যে মুছে দেন। আর 2 রাকাত সালাতুল হাজত আয়াতুল কুরসি দিয়ে জীবনে একবার হইল নামাজটি আল্লাহ সকলকে পড়ার এবং 4টি দোয়া নামাজের পরে পাঠ করে আপনার কাছে চাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। সকলের মনের আশা মনের দোয়াগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আপনার কথাগুলো আপনি লিখে জানাইতে পারেন, ইনশাআল্লাহ তাআলা এর উপর ভিত্তি করে আপনার জন্য দোয়া করা হবে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, প্রচার প্রসারের কাজে সহযোগিতা করেছেন আল্লাহ, তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা পরিবারের সকলকে নিয়ে বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।